ডোনাল্ড ট্রাম্প শেষ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে একটা জনপ্রিয়তা বা পপুলারিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জনগণ যারা আছে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আর মানতেছে না, এবং ডোনাল্ড ট্রাম্পের যে সাপোর্ট গোষ্ঠী আছে বা যে সকল মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করত, সমর্থন করত এবং ভোট দিয়ে নির্বাচিত করছে, তারাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করতেছে না। রিসেন্টলি যুক্তরাষ্ট্রে একটা জরিপ চালানো হয়েছে, সেই জরিপে উঠে এসেছে এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য। এই তথ্যটা পাস হওয়ার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে একটা চিন্তা সেটা কিন্তু বেড়ে গেছে, কারণ ইন দ্য ফিউচারে ডোনাল্ড ট্রাম্পের কি হবে। বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা রিসার্চ সেন্টার তারা একটা জরিপ চালাইছে, সেই জরিপে ওভারঅল সব মানুষের কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে বা জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ইন টোটাল যত জনসংখ্যা আছে তার 30% জনগণ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে চাচ্ছে, আর 64% যে জনগণ আছে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে চাচ্ছে না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করতেছে না। এখন প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কেন পছন্দ করতেছে না। নাম্বার ওয়ান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই একটা উগ্র মেজারি এবং হচ্ছে আলতু ফালতু কথা বলে, এবং ওই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা কিন্তু অলওয়েজ লেগে থাকে। দেখেন ইরানের সাথে তো যুদ্ধ আছে, ইরানের সাথে যদি যুদ্ধ না থাকতো তাহলে অন্য যে কোন দেশের সাথে কিন্তু তারা একটা যুদ্ধ লাগাই রাখতো, বা ইন্টারলভ যুক্তরাষ্ট্রের যে কান্ট্রি বা মানুষগুলো আছে সেই মানুষগুলা নিরাপত্তা যে একটা প্রোভাইড করবে সেটা কিন্তু বেশি একটা জোর দিচ্ছে না। এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নিজে চাচ্ছে সর্বোচ্চটুকু জায়গা দখল করে সে নিজেই হচ্ছে তাকে সবচেয়ে বেশি বড় মনে করতো, এবং সে অলরেডি নিজেকে বেশি বড় মনে করে। এবং সাধারণ মানুষের যে চাহিদা আছে, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের চাহিদা, সুযোগ সুবিধা, অপরচুনিটি, সেই বিষয়গুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন আর দেখতেছে না। উনি কিন্তু হিংসুক্ত হয়ে গেছে, এবং এটার কারণে কিন্তু জনগণ কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে ডিনাই করতেছে। ডিনাই দ্যাটস মিন এখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে তারা পছন্দ করতেছে না। এখন রাইট নাও বর্তমানে যদি আবার, এখন তো হবে না, বাট সাপোজ দুদিন এখন একটা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেল করবে, কারণ সেখানে 64% মানুষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে চাচ্ছে না, মাত্র হচ্ছে 34% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চাচ্ছে। এখন যদি 64% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চাইতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি বা জনপ্রিয়তা আছে সেটা আমরা মেনে নিতে পারি, অর্থাৎ 50%-এর উপরে যদি জনগণ ডোনাল্ড ট্রাম্পকে চাইতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আছে বলে আমরা গণ্য করব। কিন্তু এখন দেখা যায় 34%, দ্যাটস মিন 50%-এর অনেক কম। তার মানে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিনে কিন্তু কমছে। সো এর আগে আরেকটা রিসার্চ হয়েছিল, তো তখন তার যে জনপ্রিয়তা সেটা হচ্ছে 34%-এর একটু বেশি ছিল, বাট রাইট নাও বর্তমানে এসে কিন্তু এটা একটু কমে আসছে। সো আরো যদি দিন যায় তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের যে একটা জনপ্রিয়তা সেটা আরো ডাউন হবে, যতই দিন যাবে ততই কিন্তু নিজ দিকে সেটা ডাউন হওয়ার একটা পসিবিলিটি আছে। এখন এটার একমাত্র রিজন বা একমাত্র কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার যে বিহেভিয়ার, তাদের যে দেশের জনগণ সেটা নিয়ে কিন্তু উনি ভাবতেছে না। এবং ওনার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল তাদের জনগণ, তাদের দেশের যে জনসংখ্যা আছে বা জনগণ আছে তাদের কি সুযোগ সুবিধা দরকার, তাদের কি দরকার, সবকিছু প্রায়োরিটি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের আগে দেওয়ার উচিত ছিল। এবং এই যে দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ লেগেই থাকে বা বিভিন্ন সময় যে যুদ্ধ লেগেই থাকে, তখন কিন্তু একটা দেশের যখন যুদ্ধ লেগে থাকবো তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? যারা সাধারণ মানুষ আছে, কারণ তাদের কিন্তু জীবন যাওয়ার পসিবিলিটি থাকে, তাদের যে জিনিসপত্র আছে সেগুলো ধ্বংস হয়ে যায়, মানে সবকিছু দিয়ে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় একটা দেশের সাধারণ মানুষেরই। সো এই যে ডোনাল্ড ট্রাম্প যেন যুদ্ধটা শেষ করতেছে না, ডোনাল্ড ট্রাম্প যেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেন উগ্র মেজাজি এবং হচ্ছে পাগলের মতো কথা বলে যুদ্ধটা যেন আরো কন্টিনিউ করতেছে, এটার কারণে কিন্তু জনগণ কিন্তু খুবই হচ্ছে ডিসপ্রাইট হয়ে যাচ্ছে, এবং জনগণ কিন্তু চাচ্ছে যেন এই যুদ্ধটা হচ্ছে স্টপ করার জন্য, বন্ধ করার জন্য, এবং তাদের জীবনের মূল্যটাকে উপলব্ধি করতেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা পাত্তাও দিচ্ছে না। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে